হচ্ছে জীবকে অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে যায়, সেই হচ্ছে গুরু। এই জগতে তুমি সবকিছু কিনতে পাবে মা, বাজার থেকে তুমি সবকিছু কিনতে পাবে, কিন্তু বাজার থেকে তুমি ভক্তি কিনতে পাবে না। এই ভক্তি তোমাকে কে প্রদান করবে? এই ভক্তি প্রদান করবে তোমার গুরুদেব। তা গুরুদেবকে পাবে কোথায়? নাকি গুরুদেবকে পেতে গেলে পারে গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। গুরুদেবের চরণ আশ্রয় না করলে তুমি কখনো গোবিন্দকে পাবে না। কেমন মা আশ্রয়? কেমন দেখবেন, যাতা আপনারা সবাই দেখেছেন, যাতা, যে যাতার ভিতরে একটা লাঠি দেওয়া থাকে মা, দেখবেন ওই জাতার ভিতরে একটা লাঠি দেওয়া থাকে, তার ভিতরে ডাল দিয়ে মানুষ ঘুরিয়ে ঘুরিয়ে ডাল ভেঙে নেয়। দেখবেন যখন ডাল ভাঙা হয়ে যায়, ওই জাতাটা যখন খুলবেন দেখবেন ওই লাঠির গোড়ায় কতগুলো ডাল থাকে, তারা কিন্তু ভাঙে না। সব ডাল কিন্তু নয়, দেখবেন অনেক ডাল জাতার ভিতরে দেবেন, ঘোরালে পারে সব গুঁড়ো হয়ে যাবে, কিন্তু গুটি কয়েক ডাল ওই লাঠির চরণ আশ্রয় করে তারা আস্ত থেকে যায়। কেন? নাকি তারা জাতার ভিতরে ঢুকে অমনি ওই লাঠিটাকে আশ্রয় করেছে। তাই জাতা যতই ঘুরুক না কেন তাদের কিন্তু ডাল করতে পারেনি। তদ্রূপ এই জগৎ সংসারে, এই সংসারটা হচ্ছে একটা জাতার মতো মা, এই সংসারটা একটা জাতার মতো। আর আমরা এই সংসারের জাতা কলে দিবানিশি ডালের মতো পেশাই হচ্ছে মা। এই মায়ার সংসারে যদি ওই লাঠির মতো কেউ গুরুচরণ আশ্রয় করতে পারে, এই মায়া তাকে কখনো পিষে ডাল করতে পারে না, সে সহজেই গোবিন্দ চরণ প্রাপ্তি করে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি ও মা। তাই আমাদের আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে, তবেই কিন্তু আমরা ভগবানকে পাবো, না হলে কিন্তু ভগবানকে পাবো না। ভগবানকে পেতে গেলে পারে ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে এই ছেঁড়া চটে এসে বসতে হয় মা। কাঙাল না হলে তুমি কখনো ভগবানকে পাবে না। ভগবান বললেন আমি কাঙালের ভগবান। ওমা, এই জগতে যারাই ভগবানকে পেয়েছে তারাই কাঙাল হয়েছে। একটা দেখাও তো বড় লোক ভগবানকে পেয়েছে? কেউ পেয়েছে? এমন ধনী মানুষ আছে যিনি ভগবানকে পেয়েছে? কিন্তু ভগবান কাঙালির ভগবান কেন বলল? তুমি ধনের ধনী হতে পারো বটে, তোমার ধন থাকতে পারে, কিন্তু সেই ধনের মোহ কাটিয়ে ভগবান তোমাকে কাঙাল করে দেবে। একেই বলছে কাঙাল মা। জনক রাজা তিনি সোনার সিংহাসনে বসে থাকত। জনক রাজা তিনি সোনার সিংহাসনে বসে থাকতো, কিন্তু তার মনটা রাখতো গোবিন্দ চরণে। আর গোবিন্দকে বলতো আমি তো কাঙাল, এ বাড়ি গাড়ি আমার নয়, সবই তোমার। আমি এসেছি ল্যাংটা, যাবো ল্যাংটা, কিছুই তো আমার নয়, সবই মায়া। তুমি দিয়েছো তাই পেয়েছি, আবার তুমি নিয়ে নিলে পারে সব চলে যাবে। আমার তো কিছু নয়, আমার যদি থেকে থাকে একমাত্র তুমি দয়াময়, আর কিছু আমার নয়। এ জগতে যাই আমার বলি সবই মিছে মায়া হয়। ওমা, যারে বেশি ভালোবাসবে সেই তোমাকে হালে চষবে, পুত্রকে ভালোবাসবে, স্বামীকে ভালোবাসবে, দেখবেন একদিন তারাই তোমাকে ভুলে যাবে। কিন্তু কেউ যদি গৌর গোবিন্দকে একবার ভালোবাসতে পারে, সবাই ভুলে গেলেও আমার গোবিন্দ তাকে কোনোদিন ভোলে না, ভোলে না। ভগবান বললেন ওগো, আমাকে ভালোবাসতে গেলে কাঙাল হতে হবে। ওমা, দেখবেন এ জগতে যারাই ভক্ত, লালাবাবু জগৎ শেঠ তারা জমিদার ছিল, কৃষ্ণ প্রেমে তারা কাঙাল হয়ে গেল। কেমন কাঙাল? হরি নামের কাঙাল। তারা কেমন কাঙাল? কৃষ্ণ নামের কাঙাল। তারা কেমন কাঙাল? ভক্ত চরণ ধুলির কাঙাল। মনটাকে তোমার নিচু করতে হবে, আমি ভক্ত চরণের দাস, তবেই তুমি ভগবানকে পাবে। যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু না হলে পারে কখনো কিছু পাওয়া যায় না। ওমা, ভক্ত হতে গেলে পারে আগে ভক্তিকে আশ্রয় করতে হবে, আর ভক্তিকে পেতে গেলে আগে নিচু হতে হবে। নিচু কোথায় হতে হবে? নাকি সাধুগুরু বৈষ্ণবের চরণে। ওমা, ওই সাধুগুরুর চরণে যদি যেতে পারো, যদি সাধুগুরুর পায়ে যেতে পারো, তাহলেই তোমার উপায় হয়ে যাবে। আর সাধুগুরুর পায়ে গেলে যদি কারোর উপায় হয়ে যায়, আর সেই তো আমার গোবিন্দকে পায়। কেন? ভগবান বললেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই সময় থাকতে ভক্তের চরণ ধরো, ভক্তের চরণ
ওমা একদিন মহাপ্রভু আমার দাঁড়ায় আছে, রূপ সনাতন গোস্বামী আমার মহাপ্রভুর চরণে গিয়ে বলছে, প্রভু আমি ভক্ত হতে চাই, আমি ভক্ত হতে চাই। তখন ভগবান আমার বলছে, শোন, ভক্ত হতে চাস, ভক্ত হতে গেলে আগে তোর ভক্তের সঙ্গ করতে হবে, আগে ভক্তের চরণে যেতে হবে। তখন রূপ সনাতন গোস্বামী তিনি রাজত্ব ছেড়ে দিয়ে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি ওই ভক্ত সঙ্গ করবে বলে কাঙালের মতো ছুটে চলেছে। তখন মহাপ্রভু ডেকে ডেকে বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে ভক্ত হওয়া তো সহজ নয় রে, ভক্ত সাজা যায় বটে কিন্তু ভক্ত হওয়া যায় না, ভক্ত হওয়া যায় না। ওরে মালা চন্দন বাজারে কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, কিন্তু ভক্তি পেতে গেলে পারে ওরে সে যে ভক্তের চরণে যেতে হয়। আরে ভক্ত চরণে যেতে গেলে পারে নিজের অহংকার পরিত্যাগ করতে হয়। কেমন অহংকার? আমি রাজা, আমি ধনী, আমি মাস্টার, আমি উকিল, এই অহংকার যদি তোমার ভিতরে থাকে তুমি কোনোদিন পাবে না তাকে কে যে বংশী গিরিধর কালা যিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলে, ওমা তাকে কোনোদিন পাবে না যদি তোমার ভিতরে অহংকার থাকে। আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি ধনী। ওই রূপ সনাতন গোস্বামীকে মহাপ্রভু ডেকে বলে, ডেকে বলে, ওরে সনাতন তুই সবই ছেড়েছিস বটে, কিন্তু তোর অঙ্গে এই যে বহুমূল্যবান দামি শাল আছে, তুই ভক্ত হয়েছিস আবার গায়ে দামি শাল জড়িয়ে রেখেছিস, এই দামি শালটাকেও তোর পরিত্যাগ করতে হবে। ওরে ভক্ত হতে গেলে পারে যদি কাঙাল হতে পারিস, যদি ছেঁড়া চাদর গায়ে জড়াতে পারিস, ওরে তুই এই পোশাক দিয়ে কি করবি? তোর তো এই পোশাকের দিকে নজর দিলে হবে না, তোর নজর দিতে হবে গোবিন্দের দিকে। যদি গোবিন্দের দিকে তুই নজর দিতে পারিস, আরে গোবিন্দ যদি একবার তোর দিকে নজর দেয়, ওগো সেই ভক্তের কি আর কিছু প্রয়োজন হয়? যার গোবিন্দ মিলে যায় সংসারে আর কিছু কি লাগে ভাই? যে গোবিন্দ পেয়ে যায় তার যে সবে পাওয়া হয়ে যায়। ওমা ওই রূপ সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন, শোন তুই এই দামি কম্বলটা আগে ছাড়, এই কম্বল যদি ফেলে হাত কৃষ্ণ তোমার হলাম বলে যেতে পারিস তবেই তুই ভক্ত হতে পারবি। ওই রূপ সনাতন গোস্বামী গায়ের কম্বল ফেলে দিয়ে বলি, গৌরী তোমার হলাম বলে হরি বল, গৌর তোমার হলাম বলে, গৌরী তোমার হলাম বলে, বলি রূপ সনাতন গেল চলে, গৌরী তোমার হলাম বলে, রূপ সনাতন গেল চলে, গৌর তোমার হলাম বলে। ওই রূপ সনাতন ওই দামি কম্বল পরিত্যাগ করে হা গৌর তোমার হলাম বলে কেঁদে বেড়াচ্ছে। ও মা, তাহলে ভগবানকে পেতে গেলে ভক্তি প্রয়োজন। ভক্তি কেমন মা? ভক্তি নয়নে দেখা যায় না। একদিন আমার ভবা পাগলা বসে বসে গান গাইছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। ও মা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। ভবা পাগলা আমার সকালবেলায় বসে বসে গান করছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। ওমা, ভবা পাগলের একটা ভক্ত ছুটে এসে ভবাকে বলছে, ও ঠাকুর তুমি প্রত্যেক দিন যে গান করো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, সত্যি কি তুমি বৃন্দাবনের বাঁশি শুনতে পাও? তুমি কি সত্যি বৃন্দাবনের বাঁশি শুনতে পাও? ভবা আমার বললে, ওরে পাগল, আমি প্রত্যেক দিন কেন, আমি সব সময় শুনতে পাই সেই বৃন্দাবনে এখনো বাঁশি বাজে। ওই শিষ্য ভবা পাগলার চরণ ধরে বলছে, ঠাকুর
তুমি যদি রোজ বৃন্দাবনের বাসি শুনতে পাও, তাহলে আমি কেন শুনতে পাই না? আমি কেন শুনতে পাই না? তুমি তো রোজ বৃন্দাবনের বাসি শুনতে পাও, তাহলে আমি পাই না কেন? তুমি আমাকে বলে দাও। তখন ভবা পাগলা ওই শিষ্যটাকে ডেকে বলছে, আয় আয় আয়, আমার কাছে আয়, তুই বৃন্দাবনের বাসি শুনবি? হ্যাঁ ঠাকুর, আমিও বৃন্দাবনের বাসি শুনতে চাই, তুমি কি আমাকে একটু বৃন্দাবনের বাসি শোনাবি? ঠাকুর আমার বলছে, শোন, তুই তো বৃন্দাবনের বাসি শুনবি, এই দুপুর বেলায় আমি তোকে বৃন্দাবনের বাসি শোনাবো, তবে একটু অপেক্ষা কর। দেখ, আমার বারান্দায় একটা রেডিও আছে। আগেরকার দিনে মা রেডিওতে খবর হতো, তাই না বাবা? বড় বড় কাঠের রেডিও ছিল, ওই কাঠের রেডিওতে খবর হতো, এখন তো আর নেই সেগুলো। ওই ভবা পাগলা আমার ডেকে ডেকে বলছে, শোন বাবা, ওই বারান্দায় আমার একটা কাঠের রেডিও পড়ে আছে, ওই রেডিওটা নিয়ে আয়, দুপুর বেলায় আমি খবর শুনবো। তো ওই ভক্তটা রেডিওটা এনে খবর চালাচ্ছে, কিন্তু খবর আর হয় না মা। অনেক যখন মোড়ামুড়ি করছে, খবর যখন হচ্ছে না, তখন ওই ভবা পাগলা শিষ্যটাকে ডেকে বলছে, কিরে বাবা, দুপুর তো গড়িয়ে গেল, তুই খবর শোনাবি না? তখন ওই শিষ্য আমার বলছে, ঠাকুর, আমি তো এত রেডিওটাকে চালাচ্ছি, কিন্তু খবর হচ্ছে না। তখন ভবা পাগলা আমার বললে, ওরে, খবর হচ্ছে না, তবে শোন, এক কাজ কর, রেডিওটার পেছনটা খুলে দেখ তো। ও মা, রেডিওর পেছনটা খুলে দেখে, রেডিওতে ব্যাটারি না। শিষ্য আমার ডেকে বলছে, ঠাকুর, ও ঠাকুর, তোমার রেডিওতে খবর হবে কি করে? তোমার রেডিওতে তো ব্যাটারি না। ঠাকুর আমার ডেকে বলছে, ওরে পাগল, রেডিওতে যেমন ব্যাটারি না থাকলে খবর শোনা যায় না, তেমন বৃন্দাবনের বাসি শুনতে গেলেও ভক্তি ব্যাটারি না থাকলে পারে বৃন্দাবনের বাসি শোনা যায় না। শুনতে গেলে আগে ভক্তি ব্যাটারি লাগা, তবে তো তুই বৃন্দাবনের বাসি শুনতে পাবি। ও মা, তাই আমাদের আগে ভক্তিকে আশ্রয় করতে হবে। আর এই ভক্তি কোথায় পাবো? আমাদের দয়াল গুরুদেব কৃপা করে আমাদের ভক্তি প্রদান করবেন না। গুরুচরণ যদি আশ্রয় না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভক্তি প্রাপ্তি হবে। কৃপা করে যেদিন তোমার দিব্য নয়ন পুষ্প ফটিত করে দেবে, ওই জ্ঞানের নয়ন দিয়ে তুমি ভগবানকে দেখতে পাবে, নইলে তুমি কখনো ভগবানকে এই মায়ার চোখ দ্বারা দেখা যায় না। ওমা, আমরা তো বলি ভগবান আছে, ভগবান আছে, ভগবান আছে, কিন্তু ভগবান আছে যদি, তাহলে ভগবানকে আমরা দেখতে কেন পাই না? ভগবান যদি সত্যি থাকবে, তাহলে ভগবানকে দেখতে কেন পাই না? শাস্ত্রে বলছে, ওগো, তুমি দেখতে পাচ্ছ না কেন জানো? দেখবেন মা, যারা চোখে একটু কম দেখে, ছানি পড়ে যায়, এই যে মায়েরা বাবারা অনেকে চশমা নিয়েছে, কেন? নাকি চোখে কম দেখতে পায়। ডাক্তারের কাছে গেলে পারে চোখটা পরীক্ষা করে একটা ভালো পাওয়ারওয়ালা চশমা দিয়ে দেয়, যে চশমা দিয়ে আমরা ভালো দেখতে পারি। শাস্ত্রে বলছে, এ জগতে যেমন চোখ খারাপ হয়ে গেলে পারে ডাক্তারের কাছে গেলে পারে ডাক্তার চিকিৎসা করে একটা চশমা দিয়ে দেয়, সেই চশমায় আমরা ভালো দেখতে পারি, তেমন আমাদের জন্ম নিয়ে ভগবানকে দেখতে গেলে পারে এই চোখে দেখা যাবে না। কেন? আমাদের এই চোখেও তো মায়ার ছানি পড়ে আছে মা, আমাদের এই চোখে মায়ার ছানি পড়ে আছে, তাই ভগবানকে দেখতে পাই না। বলছে, এই মায়ার ছানি কাটাতে গেলে কোথায় যেতে হবে? নাকি গুরুরূপী ডাক্তারের কাছে যেতে হবে বাবা। আমাদের চোখ খারাপ হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, তেমন ভগবানকে দেখতে গেলে পারে এই মায়ার চক্ষুটাকে পরিষ্কার করতে গেলে গুরুরূপী ডাক্তারের কাছে যেতে হবে। গুরুদেব কৃপা করে দয়া করে যেদিন তোমাকে দীক্ষা মন্ত্র দ্বারা তোমার পাপ হরণ করে কৃষ্ণ ভক্তি তোমার অন্তরে দিয়ে দেবে, সেদিন তুমি দেখতে পাবে। বলি, যুগল কিশোরে দাঁড়ায়ে আছে, হরি ও কিশোর দাঁড়ায়ে আছে, যুগল কিশোরে দাঁড়ায়ে সেদিন তুমি দেখতে পাবে, যুগল কিশোরে দাঁড়ায়ে যেদিন তুমি দেখতে পাবে যুগল কিশোর দাঁড়ায়ে আছে, সেদিন তুমি দেখতে পাবে যুগল কিশোরে দাঁড়ায়ে আছে, যেদিন তুমি দেখতে বলি যুগল কিশোরে দাঁড়ায়ে আছে, যেদিন তুমি দেখতে পাবে, যেদিন তুমি দেখতে পাবে যুগল কিশোর দাঁড়ায়ে আছে, সেদিন তুমি দেখতে পাবে
যুগল কিশোর দাঁড়িয়ে আছে, যেদিন গুরুদেব তোমাকে কৃপা করে দয়া করে দীক্ষা মন্ত্র দ্বারা শুদ্ধ করে দেবে বাবা। ওমা, তোমরা গঙ্গা জলে স্নান করো বা না করো, কিন্তু কৃপা করে দয়া করে দীক্ষা নিতে হবে। আমি চিৎকার করে করে বলবো, এই কলিজীবের গুরু বিনা মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। গুরু কৃপা বিনে তুমি কখনো ভগবানকে দেখতে পাবে না, জানতে পাবে না, সম্ভব নয়। একবার যদি তোমার গুরু কৃপা হয়ে যায় মা, দেখবে তখন কৃষ্ণ নাম শুনলেই নয়ন দিয়ে জল আসবে। যদি একবার গুরু কৃপা হয়ে যায়, হরি নাম শুনলেই তোমার নয়নে জল আসবে। একবার যদি গুরু কৃপা হয়ে যায় মা, ভক্ত দেখলেই বদন দিয়ে জয় নিতাই বেরিয়ে আসবে। কেন? এই যে ভক্তের লক্ষণ। তোমার যে করোনা ব্যাধি হয়েছে মা, ওমা, যখন করোনা ব্যাধি এসেছিল, মানুষ মানুষকে ছুতে পারতো না, মানুষ মানুষের থেকে দূরে থাকতো, ঘরের ভেতরে থাকতো, মাস্ক লাগাতো, তাই না মা? ভগবান বলছেন, ওগো, করোনা ব্যাধি যেমন একজনের পরশ আর একজনা লাগালে পারে হয়ে যায়, তেমন এই হরি নামের ব্যাধিও যদি গুরু সঙ্গ করতে পারো, তোমাকে গুরুদেব এমন একটা ব্যাধি লাগাইয়ে দেবে, তখন ভক্ত দেখলে পারে এমনিতেই তোমার বদনে হরে কৃষ্ণ নাম বেরিয়ে আসবে। যেদিন তোমার বদন থেকে এমনিতেই হরে কৃষ্ণ নাম বেরিয়ে আসবে, বুঝবে তোমার গোবিন্দ কৃপা হয়ে গেছে, আর তোমার পুনরায় জন্ম হবে না, তুমি গোবিন্দ চরণ প্রাপ্তি করে যাবে। কেন মা? সিদ্ধ ধান কখনো আর জ্বালায় না, জ্বালায় মা? সিদ্ধ ধান আর কখনো জ্বালায় না। তেমন ভক্তের এই শরীরটা যদি হরি নামে সিদ্ধ হয়ে যায়, তার আর পুনরায় জন্ম হয় না, সে গোবিন্দ চরণের দাস হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই মিলে বলো, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। নয়নে হেনো সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ। নয়নে হেনো সদাই কৃষ্ণ, মুখেতে বলো সদাই কৃষ্ণ। নয়নে বলো সদাই কৃষ্ণ, নয়নে বলো সদাই কৃষ্ণ। নয়নে হেরো সদা কৃষ্ণ, মুখেতে বলো সদা কৃষ্ণ। নয়নে হেরো সদা কৃষ্ণ, মুখে বলো হরে কৃষ্ণ। তোরা আয় 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 সবে আয় আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যায়। তোরা আয় 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 সবে আয় আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন, হরি বলে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না মন বৃন্দাবনে।
বাসনা সব ছেড়ে কান ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যায়। আয় 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 আমার ভাই, চল 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 সবে বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আজকে গোপালকে যখন সীতা মামার বলছি ভাই তুই গোষ্ঠে যাবি না, তখন সীতা মামার বলছি ভাই তুই কেন গোষ্ঠে যাবি না বল। কানাই আমার বলছি ভাই আমি তো গোষ্ঠে যেতে চাই, কিন্তু মা আমাকে যেতে দেয় না। দেখ আমি তো যাব বলে দাঁড়িয়ে আছি। তাই শ্রীরামকে কানাই আমার বলছে কি করিব ওরে সীতা, করব আমি কি কি করিব রে শ্রীরাম, করব আমি কি। চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছে, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। আমি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। আমি চূড়া পড়ে ধরা বেঁধে বসে রয়েছি। ওরে ভাই আমি চূড়া বেঁধে ধরা পেরে বসে আছি, আমি কি করব বল। আমি তো বসতে যেতে চাই, কিন্তু আমাকে যে আমার মা যেতে দেয় না। মা আমাকে বলেছে আজকে তোকে গোচারণে যেতে দেব না, তাই আমি তো মায়ের কথা অমান্য করতে পারি না। তখন শ্রীরাম আমার বলছে ও বুঝেছি, এখন তুই মাকে এত ভালোবাসছিস, বুঝলাম তোর মায়ের প্রতি অনেক ভালোবাসা, কিন্তু তুই যদি গোচারণে না যাস ওই নবলক্ষ গৌধেনু যে না খেতে পেয়ে মারা যাবে রে ভাই। তখন গোবিন্দ আমার বলছে শোন সখা, আমি যদি মাকে না বলে গোচারণে যাই তাহলে আমার মা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদেই মারা যাবে। শোন ভাই, একদিন আমি আমার মায়ের সমস্ত নবনী সেবা করে আমি মাকে পরীক্ষা করব বলে আমি লুকিয়েছিলাম। আমি নবনী সেবা করে মাকে পরীক্ষা করব বলে দেখি আমার মা আমাকে কত ভালোবাসে। আমি লুকিয়েছিলাম। সেদিন মা যশোমতী আমাকে না দেখতে পেয়ে গোপাল 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 বলে অচৈতন্য হয়ে গেছিল। কোথায় না খোঁজেনি আমার মা। বৃন্দাবনের অলি গলি প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছে ওগো তোমরা কি আমার গোপালকে দেখেছো। যখন আমার মা আমাকে পায়নি তখন নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলছে হে নারায়ণ, আমার প্রাণ যদি নিতে হয় নিয়ে নাও, কিন্তু আমার গোপালকে আমার কাছে এনে দাও। ওরে শ্রীরাম, তুই কি জানিস না মা আমাকে কত ভালোবাসে। ওরে শ্রীরাম রে, এ জগতে যে মায়ের চোখে জল ঝরাতে নাই। ও ভাই, মাকে কখনো দুঃখ দিতে নেই, মাকে কখনো কষ্ট দিতে নেই। মা যদি সন্তানের জন্য কষ্ট পেয়ে কাঁদে সেই সন্তানের যে অমঙ্গল হয় ভাই। ও মা, দেখুন ভগবান পর্যন্ত বলছে মায়ের চোখে জল ঝরাতে নেই, মাকে কখনো কষ্ট দিতে নেই। কেন? মা হচ্ছে জগতের গুরু। ছেলে যদি হয় কল্পতরু, মা বাবা যে তার জগৎ গুরু। মা
বাবাকে কখনো কষ্ট দিতে নেই মা, আমার মুখের কথা নয়। ভগবান বললেন, শাস্ত্র বলছে তুমি যত বড়ই জ্ঞানী পণ্ডিত হও না কেন, যদি তুমি তোমার মা বাবাকে ভালো না বাসতে পারো, তোমার ওই জ্ঞানের কোনো মূল্য নেই। তুমি যত বড়ই শিক্ষায় শিক্ষিত হও না কেন মা, যত বড় তুমি এমএলএ হও না কেন, ডাক্তার হও না কেন, উকিল হও না কেন, ব্যারিস্টার হও না কেন, মাস্টারই হও না কেন, যদি তুমি তোমার মা বাবাকে ভালো না বাসতে পারো, সবই তোমার জিরো, কোনো লাভ নেই। ওগো, যদি ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসার আগে মা বাবাকে ভালোবাসো। ও মা, যদি মা বাবা কাউকে আশীর্বাদ করে, স্বয়ং গোবিন্দ তাকে নিজ হাতে ভববৈতরণী পার করে দেয়, পার করে দেয়। তাই বলছে ভজ 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 গুরু চরণ। ভজ গুরু চরণ। কোন গুরু? আসল গুরু মাতা পিতা, মাতা পিতা। দ্বিতীয় গুরু হয় শিক্ষাদাতা, শিক্ষাদাতা। তৃতীয় গুরু হয় নামদাতা, নামদাতা। আর চতুর্থ গুরু হয় আমার ভীষ্ম পিতা। ভীষ্ম পিতা। ওমা, তাহলে কি হলো? প্রথম গুরু হচ্ছে মা বাবা। মা বাবার মতো আসল গুরু জগতে আর কেউ নেই। যদি ভালোবাসতে হয় আগে মা বাবাকে ভালোবাসো। ওমা, ভগবানকে ভালোবাসবে পরে, আগে ভালোবাসো মা বাবাকে। যারা তোমাকে পৃথিবীতে এনেছে, যারা তোমাকে জন্ম দিয়েছে, তাদের যদি ভালো না বাসতে পারো, তাহলে তুমি কোনোদিনই মনুষ্য হতে পারবে না, পারবে না। ওই কৃষ্ণ ভালোবেসে লাভ নাই, ওই কালী ভালোবেসে লাভ নাই, ওই শিবের পুজো করে কোনো লাভ নাই। ওমা, দেবতারা দেখে হাসে আর বলে, দেখ দেখ এই যে মূর্খ ছেলে, মূর্খ ছেলে যে বাসে না মা বাবাকে ভালো, মা বাবাকে ভালো, সে আমাকে পুজো দিতে এলো এলো। ওরে, তার পুজো আমি নিলাম না, তার আসা যাওয়া সার হলো, সার হলো। ওমা, তাই আগে যদি ভালোবাসতে হয় মা বাবাকে ভালোবাসো। মা বাবা হচ্ছে জ্যান্ত দেবতা, মা হচ্ছে জ্যান্ত দেবী, আরে বাবা হচ্ছে জ্যান্ত দেবতা। তাদের যদি খুশি করতে পারো, স্বয়ং গোবিন্দ তোমাকে নিজ হাতে কৃপা করে দেবে। ওমা, আগে যদি সেবা করতে হয় মা বাবার সেবা করো। আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার মা যখন বেঁচে ছিল, তিনি তার মায়ের চরণ ধৌত করে জল খেত মা। ওমা, একে বলেই তো ছেলে। সৎ ছেলে কাকে বলে? যে জগতের সব ফেলে দেয় কিন্তু মা বাবাকে কোলে নেয়, সেই তো আসল সন্তান। ওমা, আপনার ছেলেকে যদি মানুষের মতো মানুষ করতে পারো, তার সৎ কর্মে তোমার জনম ধন্য হয়ে যাবে। তার প্রমাণ কি? শাস্ত্র। ওমা, প্রহ্লাদের বাবা ছিল অসুর, হিরণ্যকশিপুর, কিন্তু তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো। যেদিন হিরণ্যকশিপুরকে ভগবান বধ করলো, যেদিন হিরণ্যকশিপুরকে ভগবান বধ করলো, ওই প্রহ্লাদ ভগবানের চরণে গেল, ভগবানকে ডেকে বলে, প্রভু গো, তুমি আমার বাবাকে বধ করেছো, আমি তোমার কাছে কিছু চাই না। আমার পিতা কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে, আমি তো তার সন্তান। আমার পিতার জন্য আমি জগতে এসেছি, তারপরে আমি তোমায় পেয়েছি। হে ভগবান, যদি তোমায় আমায় কিছু দিতে হয়, আমার বাবার পাপ তাপ খণ্ডন করে তোমার চরণে দাসী করে নাও গো। হরি বল। চরণ দাস করে নাও গো। তোমার চরণে দাস করে নাও গো। হরি বল, হরি বল। দাস করে নাও গো। বলি এই মিনতি ওই চরণে দাস করে নাও গো। বলি এই মিনতি ওই চরণের দাস করে নাও গো। ও প্রভু,
আমার বাবাকে তুমি উদ্ধার করে তোমার চরণ দাস করে নাও। তাহলে সৎ সন্তান কাকে বলে? যে সন্তানের কর্মে তোমার পাপ থাকলে খণ্ডন হয়ে তুমি হরি চরণের দাস হয়ে যাবে। তাই তো সাধুগুরু বৈষ্ণবরা বলে, ওগো তোমার যদি দুটো সন্তান থাকে একটাকে কৃষ্ণ ভক্ত বানাও। কেন? ওই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তুমি শুধু নও, তোমার 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। একটা সৎ সন্তানের জন্য, একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তোমার 14 কুল উদ্ধার হয়ে যাবে। ওমা, তাই ছেলেটাকে ভক্ত বানাও। যদি ভক্ত বানাতে পারো তোমার কষ্ট পেতে হবে না। আর যদি ভক্ত না বানিয়ে তুমি ব্যারিস্টার বানাও, ওমা, যে ছেলেকে কষ্ট করে মানুষ করছো, অনেক ছেলে মেয়ে আছে বড় হবার পরে সে মা বাবাকেই চেনে না, নিজের মা বাবাকে মা বাবা বলে ডাকে না। কিন্তু পাশের বাড়ির মানুষের যদি বিপদ হয় 10,000 টাকা দিয়ে দেয়, কিন্তু নিজের মা বাবাকে খেতে দিচ্ছে না। আবার নিজের মা বাবাকে মা বাবা বলে না, শ্বশুর শাশুড়িকে ঘটা করে মা বাবা বলে ডাকে। লজ্জা হওয়া দরকার। তুমি নিজের মা বাবাকে মা বাবা বলতে পারছো না, শাশুড় শ্বশুরকে মা বাবা বলছো, বলো, তাতে দুঃখ নেই। কিন্তু নিজের মা বাবাকে তো আগে ভালোবাসো। ওরে, যে মা কালীর পুজো করতে যাস, সে মা কালী খাড়া ধরে বসে আছে, আয় আমার কাছে আয়। তুই নিজের মাকে বুঝিস না, আমাকে বুঝবি, তোকে বলি দেবো। ওরে, মায়ের চরণে পুজো দিস কি দিস? আগে যদি দিতে হয় মায়ের চরণে ভক্তি দে রে, তবেই তো তুই মাকে পাবি রে বেটা। ওরে, আগে তোর ঘরের মাটাকে খুশি কর। তাকে একটা কাপড় কিনে দিতে পারছিস না, তাকে এক মুঠো খেতে দিতে পারছিস না, বইয়ের কথা শুনে মাকে গালি দিস, তেমন ছেলে হওয়া তোমার সাজে না। ওগো, যে সন্তানের জন্য মা কত রাত জেগে বসে আছে, যে সন্তানের জন্য বাবা কত কষ্ট করেছে, নিজে না খেয়ে বাবা সন্তানের মঙ্গলের জন্য কত কষ্ট করেছে, সেই বাবা মাকে যদি ফেলে দিস, তাহলে তোর তো ছেলে হওয়া সাজে না। ওমা, আপনাদের আশীর্বাদে অনেক দূরে দূরে কীর্তন করতে যাই, বেশি দূরের কথা বলবো না, এই কলকাতার কথা আপনাদের বলছি। আমি কীর্তন করতে যাচ্ছি, ওই ট্রাফিক যখন জাম হয় মা, দেখবেন সিগন্যাল যখন পড়ে গাড়ি দাঁড়িয়ে যায় না রাস্তায়, যখন সিগন্যাল পড়েছে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, একটা বৃদ্ধ লোক ছুটে এসে আমার গাড়ির কাঁচটা মুছে দিচ্ছে। যখন মুছে দিয়ে চলে যাচ্ছে, আমি বলছি, দাঁড়াও দাঁড়াও বাবা, আমার নিজের সঙ্গে ঘটা ঘটনা। আমি বলছি, দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি আমার গাড়ির কাঁচটা পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছ, তা টাকা নেবে না? তো আমি বলছি, এই দুপুর বেলায় তুমি এই যে গাড়ির কাঁচ মুছছো, তোমার কষ্ট হচ্ছে না? তোমার কি কেউ নেই ছেলে পেয়ে? মাগো, বাবাটা আমার কেঁদে দিয়ে আমার হাতটা জড়িয়ে ধরে বলছে, বাবা, আমার চারটে ছেলে, আমার 4টে ছেলে। আমি কলকাতার রাস্তায় রিক্সা চালিয়ে চালিয়ে তাদের মানুষ করেছি। আজকে কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। কলকাতায় তারা ফ্ল্যাট নিয়েছে, ওই ফ্ল্যাটে তারা দামি দামি কুকুর পুষছে। কিন্তু আমার মতো বৃদ্ধা একটা বাবা কুকুরের থেকে খারাপ হয়ে গেছে, তারা এক মুঠো খেতে আমাকে দিতে পারছে না। তাই আমি পেটের দায়ে আজকে লোকের গাড়ি পরিষ্কার করে বেড়াচ্ছি। তবে আমি বলছি, তুমি তো গাড়ি পরিষ্কার করে বেড়াচ্ছ, তুমি কিছু চাইছো না কেন? বলছো, রে বাবা, যাদের জন্য জীবনের সব দিয়ে দিলাম, তাদের কাছে কে এক মুঠো আমি ভাত পেলাম না, আর এই কাঁচ মুছে আমি কি চাইবো? যে যা দেয় আমি তার কাছ থেকে তাই নি। আমি তখন বাবাকে একটু খাবার কিনে দিলাম আর আশীর্বাদ করলো, বাবা তোর মঙ্গল হোক, তোর মঙ্গল হোক। আমি 100 টাকা যখন তার হাতে দিয়েছি, সে কত আনন্দ পেয়েছে। এমন মনুষ্য কুলে তোর জন্ম নিয়ে গেলাম, যে বাবা এত কষ্ট করে রিক্সা চালিয়ে চালিয়ে ছেলেদের মানুষ করলো, সেই বাবাকে এক মুঠো খেতে দিতে পারলি না। তোরা কুকুর পুষছিস, দামি দামি কুকুর পুষে ভালো মন্দ খেতে দিচ্ছিস। আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে, ওরে বাবাকে খেতে না দিয়ে কুকুরকে খেতে দিচ্ছিস, মরার পরে ভগবান তোকে ওই কুকুর কুলে জন্ম দেবে। যে মানুষকে ভালো না বেশে কুকুর ভালোবাসে, তার তো কুকুর কুলেই জন্ম হয়।
যে মানুষকে ভালো না বাসতে পারে, যে কুকুরকে ভালোবাসে তার তো কুকুর কোলে জন্ম হবে না। তাহলে আগে মা বাবাকে ভালোবাসো। মা বাবার মতো আপন কেউ হয় না। এই জগতে সবাই তোমায় ভুলে যাবে, মা বাবা কোনোদিন তোমাকে ভুলবে না। সন্তান যত বড়ই খারাপ হোক, মা কখনো ফেলতে পারে না, বাবা কখনো ফেলতে পারে না। ঠাকুরের কাছে বলে, ঠাকুর আমাকে খেতে দিক বা না দিক, তুমি তাদের ভালো করো, ওদের তুমি ভালো রেখো। এটি তো বলে মা বাবা। যার মা বাবা নাই জগতে সেই জানে কত জ্বালা, কত যন্ত্রণা। মা বাবা বট গাছের মতো, যদি মা বাবা কারোর মাথার উপরে থাকে তাহলে তার বিপদ কোনোদিন আসতে পারে না, কোনোদিন আসে না। তাই গোপাল আমার বলছে, ওরে ভাই, আমি যদি মাকে না বলে মাঠে যাই, আমার মা যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আরে মায়ের চোখের জল ধরা কোনোদিন ভালো নয়। মায়ের চোখের জল যদি ধরে সে সন্তান কোনোদিন ভালো থাকে না। তাই আমি মাকে না বলে আমি গোঠে যেতে পারবো না। ভগবান বলে দিল, আমি মাকে না বলে আমি গোঠে যেতে পারবো না। তখন শ্রীরাম আমার বলছে, শোন, বুঝেছি তোর মা তোকে যে কত ভালোবাসে, আমি বুঝেছি। আমি তোকে বলি, শোন, বলি, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, আবার অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, আবার অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। গাছে বাঁধা মা কারে বাই আছে, গাছে বাঁধা মা কারে বাই আছে, গাছে বাঁধা মা কার বাই আছে, আমাদেরও মায় আছে, গাছে বাঁধা মা কারে বাই আছে, আমাদেরও মা আছে, গাছে বাঁধা মা কার বাই আছে। অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। অল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। শোন 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 কানাই, তুই যে তো মা করছিস, তবে তোর মায়ের কথা শোন। জানি তোর মা কত তোকে ভালোবাসে। তুই একদিন নবনী চুরি করেছিলিস বলে তোর মা তোকে গাছে বেঁধে রেখেছিল। এবার গোপাল আমার বলছে, শোনো ভাই, শোন, আমি যে সবার কাছে বাধা পড়ি না। ওরে ভাই রে, যে আমায় বাঁধিতে পারে আমি কেবল তারই কাছে বাধা পড়ি। ওরে, আমি যদি কাউকে ধরা না দিই, কেউ কি আমায় ধরতে পারে? ওরে, এ জগতে কত মুনি, কত ঋষি, কত যোগী ধ্যান করছে, তারা আমাকে কোনোদিন ধরতেও পারে না, বাঁধতেও পারে না। আর ওই সামান্য মা যশোদা আমায় গাছে বেঁধে রাখলো। ওরে, ও যে গাছে বাঁধার মতো কর্ম করেছে। ওরে, যে আমাকে বাঁধতে পারে আমি তার কাছেই তো বাধা পড়ি, আর যে বাঁধতে না পারে আমি জীবনেও তার কাছে বাধা পড়ি না। ওরে, আমি কি এমনিতে মা যশোমতীর কাছে বাধা পড়েছি? ও যে বাঁধতে জানে, যে বাঁধতে জানে, আমি তার কাছেই তো বাধা পড়ি। শোন শোন শ্রীরাম, তুই অমন বলিস না। ওই মা যশোমতী সত্য যুগে ছিল ধরা নামে এক সতী। ওই ধরা সতী নারায়ণকে সেবা দিবে বলে নিজের অঙ্গ কেটে, এই নিজের পয়ধর কেটে, মা শুনে নাও, ভক্ত হতে গেলে পারে কত কষ্ট করতে হয়, তবেই তো ভগবানকে পাওয়া যায়। ওই ধরা সতী নারায়ণকে সেবা দিবে বলে নিজের পয়ধর কেটে, মা, এই যে যুগল পয়ধর, স্তন কেটে বন্ধক রেখে মুদির দোকানের কাছ থেকে চাল ডাল এনে ভগবানের সেবা দিয়েছিল। যখন ভগবানের সেবা দিচ্ছে, ভগবান আমার বলছে, শোনো মা, তুমি তো অসুচ, তুমি যে অসুচ মা, তুমি কি জানো না, তুমি কি জানো না, অসুচ অবস্থায় কখনো নারীদের বৈষ্ণব সেবা দিতে নেই। ধরা সতী আমার কেঁদে কেঁদে বলছে, হে ঠাকুর, হে ঠাকুর, আমি অসুচ নই। হে ঠাকুর, আমি শুনেছি যে ভক্ত হয় তার কোনো সুচ অসুচ থাকে না। সুচ অসুচ
থাকে যে কৃষ্ণ চরণে নিজের দেহ মন সমর্পণ করে দেয়, সমর্পণ করে দেয়। বলো দয়াময় তার বলো। কি আবার অসুচ সুচ থাকে? যদি আমি এই শরীরটা গোবিন্দ চরণই দিয়ে দিই, এ তো আমার শরীর না, গোবিন্দের শরীর। তাহলে আমার শরীরে সুচ অসুচ কোথা থেকে এলো? সবই তো তা। ও ঠাকুর, আমি অসুচ নই ঠাকুর। কি বলছো? তুমি যদি অসুচ না হবে তাহলে রক্ত পড়ছে কোথা থেকে? ধরা সতী আমার বলে উঠল, দয়াময় আমি অতিথি সেবা দেব বলে নগরে ভিক্ষা করতে গেলাম, কেউ দিল না আমার। আমি এক দোকানির কাছে গেলাম। এই দোকানিটা কে বাবা? এটা হচ্ছে মহাদেব ভোলানাথ। এর তত্ত্ব অনেক বড়, তাই সংক্ষেপে বলছি। ওই মহাদেব ওই মুদির দোকান পেতে বসে আছে, নাটক করছে আর কি, নাটক। ওই ভোলানাথ মুদির দোকান সেজে বসে আছে। ওই ধরা সতী কোথাও যখন ভিক্ষা পেল না, ওই দোকানির কাছে গেল। ওই দোকানিকে ডেকে ডে বলছে, ও দোকানি তুমি আমাকে কিছু ভিক্ষা দাও, আমি তোমাকে পরে পরিশোধ করে দেব। কেন জানো? আমার বাড়িতে অতিথি বসে আছে। অতিথি যদি অভুক্ত ফিরে যায় তাহলে গৃহের অমঙ্গল হয়, আর আমি যদি বৈষ্ণব সেবা না দিতে পারি তাহলে আমার জনম তো বৃথাই চলে গেল। তখন ওই মহাদেব রূপী দোকানি আমার বলছে, শোনো মা, এখন আমার বউনি হয় নাই। যদি দোকানে বউনি না হয় তাহলে বাকি দেওয়া যায় না, ভিক্ষাও দেওয়া যায় না। তাহলে তুমি আমাকে বউনি করাও, কিছু দাও, আমি তোমাকে কিছু দিচ্ছি। ধরা সতী আমারে বলে, ওগো দোকানি, ও গো দোকানি কি আছে আমার? কি আছে আমার? তোমায় দেব বলো। আমার তো কিছু নাই, আমি দিনহীন কাঙালি, তাই তোমার কাছে কিছু আমি বাকি চাই। ওই দোকানি বলে, বাকি দিলে ফাঁকিতে পড়ে যাব ভাই, তাই বাকি দেওয়া যাবে না তোমায়। দোকানি আমারে বলে, শোনো শোনো, তুমি যদি আমায় কিছু দিতে পারো তবে আমিও তোমায় কিছু দিতে পারি। ধরা সতী বলে, কি দেব তোমায়? কি দেব তোমার? দোকানি বলে, শোনো মা, তোমার কাছে অনেক কিছু দেবার আছে, তুমি যদি তাই আমায় দিতে পারো, দিতে পারো। তাহলে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। ধরা সতী আমার বলছি, আমার কাছে আবার কি এমন আছে আমি একে দিলে এ আমাকে ভিক্ষা দেবে? ধরা সতী আমার বলছে, যদি আমি কিছু দিলে আমার যদি নারায়ণ সেবা হয়, ভক্ত সঙ্গ হয়, তাহলে তোমার জনম ধন্য। তখন ধরা সতী আমার বলছে, বলো বাবা তুমি কি চাও? ওই দোকানি আমার বললো, শোনো মা, আমি এমন একটা জিনিস চাই, যদি তুমি দিতে পারো তুমি যা চাইবে তাই পাবে। ধরা সতী আমার বলছে, বলো বলো বলো, আমি কি দেব? দোকানি আমার বলছে, শোনো মা, তোমার কাছে কিছু নয়, তোমার বাম পায়ে ধর যদি আমায় কেটে দিতে পারো তবেই আমি তোমায় কিছু ভিক্ষা দিতে পারি। না, বলো না, বলো না, বলো না। দোকানি এ কি বললে? দোকানি এ কি বললে তুমি? আমি কেমন করে দেব? শোনো শোনো ধরা, তুমি যদি তোমার পয়োধর আমায় কেটে দিতে পারো অবশ্যই তুমি আমার কাছ থেকে কিছু ভিক্ষা নিতে পারো। ধরা সতী আমার মনে মনে ভাবছে, এই শরীর তো আমার গোবিন্দের। আমি শুনেছি অতিথি নাকি বিষ্ণুর রূপ হয়, অতিথি নাকি নারায়ণের সমতুল্য হয়। আমার এ বাড়িতে অভুক্ত বৈষ্ণব বসে আছে, আমার এই তুচ্ছ শরীর তো একদিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। বাবা, যেদিন মারা যাব, প্রাণ পাখি চলে যাবে, এই দেহ চিতার আগুনে পুড়ে ছাই হবে, কোনো মূল্য থাকবে না। দেখুন ভক্ত কত শক্ত। ওই ধরা সতী বলছে, এই দেহ তো মাটির দেহ, একদিন মাটিতে মিশে যাবে। যদি এই শরীর কেটে যদি নারায়ণের সেবা হয় তাহলে আমার যে পরম সৌভাগ্য, আমার অঙ্গ দিয়ে যদি ভগবানের ভক্তের সেবা হয় তাহলে তো আমার জনম ধন্য। বাবা, এই ধরা সতী আমার বলছে, শোন বাবা, আমি তোকে কেটে দিতে পারি, কিন্তু তুই তার আগে আমাকে 3 বার মা মা বলে না।
শিব আবার বলছে, কেন তুমি আমাকে মা মা বলে ডাকতে বললে কেন? ওরে বাবা, এই পয়োধরের অধিকার কেবলমাত্র আমার স্বামী আর আমার পুত্রের। তাই তুই যদি আমার পুত্র হতে পারিস, পুত্র হতে পারি, তাহলেই আমি তোকে আমার পয়োধর কেটে দিতে পারি। দিতে পারি। শিব আমার বললেন, এ যে আমার পরম সৌভাগ্য, তোমার মতো ভক্তকে মা মা বলে ডাকবো। আরে তোমার ওই ভক্তের পরশে আমিও ভক্ত হয়ে জন্ম লব। হরি বল। ভক্ত হয়ে জন্ম লব। হরি তোমার মতো ভক্ত পায়ে পরশ পেয়ে আমি ভক্ত হয়ে জনম লব। তোমার মতো হরি 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 বল, হরি বল। তোমার মতো ভক্ত হরি বলি হরি। ভক্ত মায়ে আমি সন্তান হব। ভোলানাথ আমার বলছে, তোমার মতো ভক্ত মায়ের পরশ পেয়ে তো আমিও ভক্ত হয়ে জন্ম নিতে পারবো। কেন? ভক্ত হচ্ছে পরশমণি। ও মা, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, ভক্তের পরশে ভক্ত হওয়া যায়। একটা চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমন একটা ভক্ত অপর অভক্তকে ভক্ত করে। তাই ভোলা বলে, ওরে মা, ওরে মা, আমি 3 বার কেন, আমি 300 বার তোকে মা মা বলে ডাকি। দে দে মা, তোর ওই অঙ্গখানা আমায় কেটে দে। ও মা, তখন ওই ধরা সতী ভগবানের নাম করে কেঁদে কেঁদে যখন পয়োধরটা কেটে দিল, ওই শিবের হাতে দিল। শিব আমার পয়োধরে ধরে রাখতে পারছে কেন? এই যে ভক্তের ভক্তি, ও মা, ভক্তের ভক্তি ধারণ করিতে পারে কারুর সাধ্য নাই। কারুর সাধনা এই ভক্তের ভক্তিতে ভগবানের আসন টলে যায়। আসন টলে যায়। ভক্ত যদি ডাকার মতো ডাকে, ভগবান আসন ছেড়ে ভক্তের চরণে ধরে কাঁদে। কাঁদে না মা? ভক্তের এমন পাওয়ার, ভগবান পর্যন্ত ভক্তের চরণে লুটালুটি যায় নাই। আমার মুখের কথা, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সুধামার চরণ ধরে কেঁদে কেঁদে চরণ ধোয়ায় জল খেয়েছিল। কেন? ভগবান ভক্তের চরণের দাস। ভগবানের চরণের দাস। ভগবান বলে, ওরে সবাই আমার চরণ চায়, কিন্তু আমিও যে ভক্তের চরণ চাই। যদি ভক্তের মতো ভক্ত পাই, তাহলে ভক্তের চরণ ধরে আমিও গড়াগড়ি যাই। হরি বল, হরি বল। ওই ধরা সতীর পয়োধরে নিয়ে শিব আমারে ধরে রাখতে পারছে না। ও মা, 3 ফোঁটা রক্ত মাটিতে পড়লো। আরে ধরা সতী আমার মুদির কাছ থেকে চাল ডাল নিয়ে চলে গেল। এদিকে শিব আমার পয়োধরটা হাতে ধরে বলছে, ভগবান, এমন ভক্ত আমি দেখি নাই, যে ভক্ত ভক্তের সেবা দেবে বলে নিজের অঙ্গ কেটে ফেলে। এমন ভক্ত কোথায় মেলে? সেই ভক্তের পয়োধর আমি ধরব কেমন করে? শিব আমার দিল মাটিতে পুঁতে, সেখান থেকে জন্ম নিল বেল বৃক্ষে। আর শিব আশীর্বাদ করলো, সোন ধরা, তোর নাম ধরা, তোর পয়োধরে পুঁতে দিলাম ধরাতে, এই মাটিতে। এই মাটিতে জন্ম নেবে বেল বৃক্ষে। আর
বৃক্ষে হবে বেল, আর এই বেল কোনো দেবতার সেবায় লাগবে না, কেবল লাগবে আমার সেবা। কেন জানিস ধরা রে, আমি তোর ভক্তির কাছে ধরা পড়ে গেছি। ওরে ধরা, যদি কোনো ভক্ত শিবকে একটা বেল দিয়ে বলে, ওরে শিব আমার তো কিছু দেবার না, তাই তোমায় একটা বেল দিলাম। ওরে ধরা, আমি তাকে কিছু দিতে পারি বা না পারে, তাকে আমি কৃষ্ণ ভক্তি দান করে দিই। হরি বল, হরি বল। আমি তাকে কিছু দিতে পারি বা না পারি, তাকে আমি কৃষ্ণ ভক্তি দান করে দিই। যা তুই ধরার মতো কেঁদে বেড়া। হরি বল। তুই ধরার মতো কেঁদে বেড়া, মতো কেঁদে বেড়া। ওগো কৃষ্ণ তোমা, ধরার মতো কেঁদে বেড়া। ওগো কৃষ্ণ তোমা, ভোলাম বলে তুই ধরার মতো কেঁদে বেড়া। কৃষ্ণ তোমার বলে ধরার মতো কেনে বেড়া। শিব আমার তাকে কি আশীর্বাদ দেয়, তুই ধরার মতো কেঁদে বেড়া। কেন? ধরার মতো না হলে তো তুই ধরিতে পারবি না। ধরার মতো যদি না হোস তুই ধরবি কেমন করে? তাই কৃষ্ণের আশীর্বাদ দেয়, যা তোর কৃষ্ণ ভক্তি হোক। ওমা, তাই শিব কোনো কিছুতে খুশি হয় না। শিবকে খুশি করতে গেলে একমাত্র বেলপাতা দিতে হয়। শিবকে যদি একটা বেলপাতা দিতে পারো, শিব খুশি হয়ে যাবে। কালকে শিব চতুর্দশী, তাই না মা? অনেকে শিবের পুজো করবে। একটু বলি মা, শিবকে কি বলা হয় বাবা? পরম বৈষ্ণব। শিবের মতো বৈষ্ণব জগতে কেউ নাই। বলছে শিবের পুজো করলে পারি তার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। শিবকে যদি একটা বেলপত্র দিতে পারো, শিব খুশি হয়ে যায়। শিব বলল আমাকে কিচ্ছু দেবার দরকার নাই, আমাকে একটা বেলপত্র দিয়ে আমাকে বলো নমঃ শিবায়, আমি তাকে কিছু দেই বা না দিই, তাকে কৃষ্ণ ভক্তি দিই। কেন? আমি হচ্ছি ভোলা, আমার দিল বড় খোলা, আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। শিব থাকে শ্মশানে। ওমা, শিব রাজ দরবারে থাকে না, তিনি সোনার সিংহাসনে থাকে না, তিনি রাজ বাড়িতে থাকে না, শ্মশানে বসে থাকে। কেন? শোনো তত্ত্ব, শিব আমারে বলছে, ওরে শ্মশানই হচ্ছে আসল জায়গা। তোর যতই বাড়ি থাকুক না কেন, থাকুক না, যতই তোমার দোতলা তিনতলা বাড়ি থাকুক না কেন, শেষের দিনে তোমারে যেতে হবে শ্মশানে ঘাটে। ওটাই আমার আসল বাড়ি, ওটাই শ্মশানে ঘাট। স মানে নিজে, আর ঘাট মানে যাওয়া। নিজেকে যেদিন ঘাটে নিয়ে যাবে, কোন ঘাটে? যে ঘাটে আমার গোবিন্দ দাঁড়ায় আছে তোমায় পার করিবে বলে, সেটাই হচ্ছে শ্মশান ঘাট। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি রাজা হও না কেন, তুমি ভিখারি হও না কেন, সবারই যেতে হবে শ্মশান ঘাটে। তাই শিব বসে থাকে সেই ঘাটে। আর শিব বলে, ওরে আমি কেন বাড়ি গাড়ি করলাম না জানিস? সবই তো বিষের বড়ি, এই বাড়ি গাড়ি বিষের বড়ি সবই রবে পড়ি। যেদিন শেষের দিন হবে, আমার মাথাটা যখন পুড়বে না, মারবে বাঁশের বাড়ি। ওরে তাই আমি কি করব দিয়ে এই গাড়ি বাড়ি? তাই আমি সব ফেলে দিয়ে চললাম শ্মশানে। শ্মশানে বসে থাকি, আরে ছাই বস্ত্র গায়ে মাখি, আরে মনে মনে ভাবি একদিন তো আমারও এমন দশা হবে। দশা হবে। ওমা, যে মনে মনে অহংকার করছে আমার দোতলা তিনতলা বাড়ি আছে, আমার কিছু হবে না, তারও কিন্তু সব ছেড়ে
একদিন শ্মশানে পড়ে এক মুঠো ছাই হতে হবে। সব অহংকার শেষ হয়ে যাবে, সব দম্ভ শেষ হয়ে যাবে, সব গায়ের বল শেষ হয়ে যাবে। তাই শিব শ্মশানে বসে থাকে কেন? গোবিন্দকে পাবে বলে। কেন মা? শ্মশানেই শান্তি। আর শান্তি কোথায়? নাকি শান্তি হচ্ছে গোবিন্দের নামে। তাই শিব সবসময় গোবিন্দের নাম করে। তাই শিব সবসময় নিজের সনে মহা আসনে, শ্মশান মানে কি নিজের সনে মহা আসনে বসে যে গোবিন্দের ধ্যান করে সে শ্মশানকে জানতে পারে। শ্মশান মানে নিজের ভিতরে যে ভক্তির আসন আছে, সেই আসনটাকে কেউ যোগে জাগাতে পারে, সে শিবকে চিনতে পারে। আর যদি শিব, শিব মানে সব, সব মানে মরা। তত্ত্ব শোনো মা, শিব মানে সব, সব মানে মরা। আমরা সবাই তো মরে আছি কার কাছে? মায়ার কাছে। ও মা, আমরা মায়ার কাছে মরে আছি। ছেলে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই যে আমার আমার করে আমরা মরে আছি। বলছে এই মরা থেকে জ্যান্ত করাতে পারে একমাত্র ভক্তি। আর এই ভক্তি পেতে গেলে যেতে হবে শিবের কাছে। আর শিবের কাছে যেতে গেলে শিবকে একটা বেলপত্র দিতে হবে, একটু গঙ্গা জল দিতে হবে। এটা দিয়ে যদি শিবের চরণে প্রণাম করতে পারো, শিব তোমাকে কিছু দেবে না। আমি বলছি, শিব তোমাকে কিছু দেবে না। যে সমস্ত মেয়েরা শিবের কাছে বর প্রার্থনা করে শিব চতুর্দশী পালন করে, আমাকে তোমার মতো বর দাও, এরা ভুল করে। ওরে, শিবের কাছে শিবের মতো যদি বর চাস, তাহলে শিবের মতো শ্মশানে বসে থাকা বর পাবে, ওরকম বর পাবে। আর যদি শিবের কাছে শিবের মতো বর না চেয়ে বলতে পারো, প্রভু তুমি আমাকে কৃষ্ণ ভক্ত বর দাও, তাহলেই তো তুমি কৃষ্ণের মতো বর পাবে। তাই চাওয়ার মতো চাইতে হয়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই শিবের কাছে যদি কৃষ্ণ ভক্তি চাও, শিব তোমাকে উজাড় করে দেবে। তাই গোপাল বলছে, সেই দিন ধরাসতী নিজের পয়োধর কেটে আমাকে সেবা দিয়েছিল। আর যখন সেবা দিয়েছিল আমি বলেছিলাম, মা তুমি তো অসুচ। তখন ধরা বলেছিল, আমি অসুচ নই বাবা, আমি যখন ভিক্ষা করতে গেলাম কেউ আমাকে ভিক্ষা দিল না, আমি নিজের পয়োধর বন্ধক রেখে তোমার সেবা দেব বলে আমি ভিক্ষা করে এনেছি। তখন নারায়ণ আমার বলছে, মা তোমার এত ভক্তি, তুমি আমাকে সেবা দেবে বলে তোমার অঙ্গ কেটে বাদ দিয়ে তুমি আমায় সেবা দিলে। শোন মা, তোর যখন এত ভক্তি, তুই নিজের অঙ্গ কেটে আমার সেবা দিলি, আমি তোর ভক্তিতে প্রসন্ন হলাম। শোন, আমি যেদিন বৃন্দাবনে কৃষ্ণ হব, তোর পেটের সন্তান আমি হব না, কিন্তু তোর এই যে পয়োধর কেটে তুই আমার সেবা দিয়েছিলি, তোর পেটের সন্তান না হয়েও সেদিন আমি তোর বুকের পয়োধর তোর দুগ্ধ পান করব। হরি বল, হরি বল, হরি বল। তাই গোপাল মা যশোমতীর পেটে জন্ম নেয়নি, জন্ম নিয়েছিল কার পেটে? দৈবকীর পেটে। এই দৈবকী কে ছিল? পূর্বজন্মে কৈকেয়ী ছিল। এর তত্ত্ব আবার আলাদা। এই তত্ত্ব যদি শোনো মা তাহলে মজা পাবে, এটা বলবো না, পালা শেষ করতে হবে। এইবার ওই দৈবকীর পেটে কৃষ্ণ সেবা, কৃষ্ণ জন্ম নিয়েছিল, কিন্তু দৈবকীর পয়োধর পান করেনি, পান করেছিল যশোদার। কেন? যশোদা নিজের পয়োধর খেটে ভগবানের সেবা দিয়েছিল। তাই ভগবান কোনোদিন ভক্তের ঋণ রাখে না। আমরা মানুষের ঋণ রাখি, কিন্তু ভগবান ভক্তের ঋণ পাই টু পাই শোধ করে দেয়। তাই ভগবান আজকে বলছে, ওরে সেদিন মা যশোমতী আমার পয়োধর কেটে সেবা দিয়েছিল, ও ভক্তি দিয়ে সেদিন আমাকে বেঁধেছিল, তাই আজও ওর কাছে আমি বাধা পড়ে আছি। তাই তো মা যশোমতী আমায় গাছে বাঁধতে পেরেছে। ও যে বাঁধার মতো কাজ করেছে ভাই, তাই ও যে আমায় বাঁধতে পেরেছে, আমায় সবাই বাঁধতে পারে না। তাই না বলে যেতে পারি, তাহলে যে আমার মা কাঁদবে, আর আমার মা কাঁদলে আমার কষ্ট হবে। দেখুন, ভগবানের জন্য ভক্ত যদি কাঁদে, তাহলে ভগবানও সেই ভক্তের জন্য কাঁদে। ভক্ত যদি ভগবানের জন্য কষ্ট পায়, ভগবানও ভক্তের জন্য কষ্ট পায়। ভগবান আমার বলে, ওরে ভক্ত তোরা যদি এমন করে ডাকিস, তাহলে যে আমি রাত সিংহাসনে বসে থাকতে পারি না। আর ভক্তের জন্যই তো ভক্তকে উদ্ধার করবে বলে ভগবান বারে বারে এই ভারতবর্ষের মাটিতে অবতার হয়েছেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই সীতাম আমার বলছে, ও বুঝি বুঝি বুঝেছি তোর মা কত ভালোবাসে। আরো বলি শোন, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, যমল অর্জুন যেদিন পেতেছিল গায়, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা নন্দরানী আছিল
কোথায়? বলি সেই দিন তোর মা কোথায় ছিল? সেই দিন মা কোথায় ছিল? কোথায় ছিল? সেই দিন মা কোথায় ছিল? শোন শোন, যেদিন যমল অর্জুন তোর গায়ে চেপেছিল সেদিন তোর মা কোথায় ছিল? সেদিন তো তুই ভাই ভাই বলে ডেকেছিলি। আজ যদি তুই অনেক মামা করছিস, শোন ভাই, তুই যা বলিস না কেন তাতে আমার কোনো দুঃখ নেই। আমার মা যদি আমাকে অনুমতি না দেয় তাহলে কিন্তু আমি গোচারণে যাব না। এদিকে বলরাম দাদা আমার মনে মনে ভাবছে গোঠের সময় হয়েছে, এখনো তো ভাই কানাই এলো না, তাই শ্রীরাম আমার গোঠে যাবে বলে আজকে কি করছে দেখুন। বাজো তো সব গোঠো বাজো না, আজও তো সব গোটো বাজে না, বাজো তো সব গোঠো বাজো না, আজও তো সব গোটো বাজে না। বাজো তো বলো বীরে, বাজও তো সব গোটো বাজে না, সাজ তো বলো বীরে। বলাই দাদা সেজেছে রে, বলাই দাদা সেজেছে রে, বলাই দাদা সেজেছে রে, বলাই দাদা সেজেছে রে, গোচারণে যাবে বলে বলাই দাদা সেজেছে রে, গোচারণে যাবে বলে বলাই দাদা সেজেছে রে, ওই গোচারণে যাবে বলে বলাই দাদা সেজেছে রে, গোচারণে যাবে বলি বলাই দাদা সেজেছে রে, গোচারণে যাবে বলি বলাই দাদা সেজেছে রে, গোচারণে যাবে বলি বলাই দাদা সেজেছে রে, বলি বলাই দাদা সেজেছে রে, বলি গোচারণে যাবে বলে। বলাই দাদা সেজেছে রে। আজকে বলাই দাদা সেজেছে কি গোচারণে যাবে বলে। এদিকে শ্রীরাম আমার মায়ের কাছে অনুমতি নেবে বলে মায়ের কাছে ছুটে গিয়ে বলছে, মা ও মা। কে কে? আমি 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 শ্রীরাম। শ্রীরাম, এখন আবার তুই এসেছিস কেন? ও মা, তুমি কি ভাই কানাইকে গোঠে পাঠাবে না? না না না, আমার গোপাল গোঠে যাবে না। কেন মা? গোপাল কেন গোঠে যাবে না? শোন, আমি আজকে বড় কুস্বপন দেখেছি, আমি আজকে বড় কুস্বপন দেখেছি, তাই আমার গোপাল আজকে গোঠে যাবে না। তখন শ্রীরাম আমার বলছে, তুমি কি কুস্বপন দেখেছো মা? শোন শ্রীরাম, আমি কি কুস্বপন দেখেছি তোকে বলি শোন। বলি আজ নিশীতে স্বপ্ন দেখি, স্বপ্ন দেব আজ নিশীতে স্বপ্ন দেখি, স্বপ্ন দেব আজ নিশীতে স্বপ্ন দেখি, অতি অমঙ্গল। আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল ডুবি আছে ওই না কালী। আমার গোপাল ডুবি আছে ওই না কালিদা। আমার গোপাল বুঝ বেঁচে নাই রে, হরিবল বুঝি বেঁচে নাই রে, বলি ডুবে গেল কালিদাহে, গোপাল বুঝি বেঁচে নাই রে, ডুবে গেল কালিদহে, গোপাল বুঝি বেঁচে নাই রে, ডুবে গেল কালিদা। বলি গোপাল বুঝি বেঁচে নাই রে, ডুবে গেল কালিদহে, গোপাল বুঝি বেঁচে নাই রে, ডুবে গেল কালিদহে। গোপাল বুঝি বেঁচে নাই রে। শোন, আমি নিশীতে স্বপ্ন দেখেছি আমার গোপাল কালিয়া দহে ডুবে মারা গেছে, তাই আমি আমার গোপালকে পাঠাবো না। ও মা, দেখুন, যিনি এই জগতের মালিক, সেই মালিকের অমঙ্গল হবে বলে তার মা বলছে আমার গোপালকে পাঠাবো না। কেন? আমি কুস্বপন দেখেছি, আমি নিশীতে স্বপ্ন দেখেছি আমার গোপাল যদি গোঠে যায় তাহলে আমার গোপালের অমঙ্গল হবে, তাই আমি আমার গোপালকে পাঠাবো না। তোরা আজকে চলে যা, তোরা নবলক্ষ গৌধনী নিয়ে মাঠে যা,
আমি আমার গোপালকে পাঠাবো না। এই কথা যখন বলেছি তখন শ্রীরাম আমার বলছে, শোনো মা, আমি তোমাকে বলি, তুমি এত চিন্তা করছো, তুমি চিন্তা করো না। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী। শ্রীরাম কহিছে বাণী, শুনো গো মা নন্দ রানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো গো মা নন্দ রানী। শ্রীরাম কহিছে বাণী, শুনো গো মা নন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে, আবার নীতি নীতি যাই মোরা বনে। নীতি নীতি যাই মোরা বনে। শোনো মা, আমরা নীতি নীতি বনে যাই, মাঝে রাখি বনমালী। বনমালী। শোনো মা, আমরা প্রত্যেক দিন বড় মাঝে যাই, আমরা মাঠে ঘাটে গরু চড়াই, আর যখন গরু চড়াই আমরা রাখালগণ আমরা গোপালকে মাঝখানে রাখি। আর তখন গোপাল কি করে জানো? মোহন মুরলী রবে, নানা ছন্দে গান করে, ভুবন বুলায় সেই রমে। শোনো মা, শুনিয়া মুরলী রব, দিব্য মূর্তি কলে রব, আসিয়া দর্শন করে সবা। ওমা, ভাই কানাই যখন মুরলী বাজায় বাজায় ধেনু চড়ায়। ওমা, আমরা যখন বনে যাই, ভাই কানাই মুরলী বাজায় বাজায় কত ছন্দে গান করে। ওমা, ওই মুরলীর রব শ্রবণ করে কত কত মানুষ এসে ভাই কানাইয়ের সঙ্গে দেখা করে। ওমা, আমাদের ভাই কানাই যখন বনে ধেনু চড়ায় আর মুরলী বাজায়, তখন কত কত মানুষ এসে ভাইয়ের সঙ্গে দেখা করে। তখন এই কথা শুনে যশোমতী আমার বলছে, আমি বুঝেছি, নিশ্চয়ই কংসের চর আমার গোপালকে মারবে বলে বনের ভেতরে আসে। তখন আমার শ্রীরাম বলছে, না 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 মা, কোনো রাক্ষস নয়, কোনো দানব নয়, এরা অতীব সুন্দর দেখতে। আরে বনের মাঝে আমার গোপালের সঙ্গে অতীব সুন্দর মানুষ আছে দেখা করতে, এরা কারা? শ্রীরাম আমার বলছে, মা গো, আমি তো তাদের নামই জানি না। ও মা, আমি তো তাদের নাম জানি না, তবে তারা দেখতে কেমন আমি তোমাকে বলতে পারি। আমি যদি বলি তারা দেখতে কেমন, তাহলে তুমি চিনলেও চিনতে পারো। যশোমতী আমার বলছে, বল তাহলে তারা দেখতে কেমন, যদি আমি চিনতে পারি। তখন শ্রীরাম আমার বলছে, শোনো মা, প্রথমে কে আসে জানো? আমাদের ভাই কানাই যখন মুরলী বাদন করি, প্রথমে কে আসে জানো? আমি তোমাকে বলি, শোনো মা, হংসের পরে চড়ি, চতুর মুখে মন্ত্র পড়ি, বলি মা গো, হংসের উপরে চড়ি, চতুর মুখে মন্ত্র পড়ি, স্তুতি করে ভাই কানাইয়ের চারি পাশে। দেখি স্তুতি করে কানাইয়ের চারি পাশে। তোমাকে দেখে দে কত কথা বলে, কেঁদে কেঁদে কত কথা বলে, কেঁদে কেঁদে কথা বলে। গোবিন্দ দয়া করো বলে তোমার সে যে কেঁদে কেঁদে কত কথা বলে। প্রাণে গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে কথা বলে। স্তুতি করে
ভাই কানাইয়ের চারি পাশে স্তুতি করে কানাইয়ের চারিপাশে। ওমা হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তুতি করে ভাই কানাইয়ের চারিপাশে। ওমা ভাই যখন গান করে হাঁসের পিঠে একজনা বসে আসে, তার আবার চারটে মাথা। বাবা কে? ব্রহ্মা, যিনি হংসের উপরে বসে থাকে, যার চারটি মাথা। যদি টাইম থাকতো এর তত্ত্বটা বলতাম। আমার আবার রাত্রে পালা হবে, আপনারা আসবেন, নিগুড় তত্ত্ব আমরা আস্বাদন করব, যেগুলো শুনলে আপনাদের আনন্দ হবে। এই ব্রহ্মা কেন ভাই কানাইয়ের কৃষ্ণের চরণ ধরে ক্ষমা চাইছি? মা ব্রহ্মা কি অপরাধ করেছে? নাকি ব্রহ্মার মনে মনে অহংকার হয়েছিল, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি সব থেকে বড়? যখন এই অহংকার হয়েছে, নারদ মুনি আমার বলছে তোমার এত অহংকার, দেখো মর্তধামে ভগবান অবতার হয়ে, তিনি ভগবান হয়ে তার কোনো অহংকার নাই, তিনি সখাগণকে নিয়ে খেলা করছে। তখন ব্রহ্মা আমার মনে মনে ভাবছে, যিনি কিনা ভগবান, যিনি ঐশ্বর্যপূর্ণ ভগবান, তিনি কেমন করে ভক্তকে কাঁধে নেবে? তিনি কেমন করে ভক্তের এটো খাবে? ভগবান তো এটা করতে পারে না। ভগবান হয়ে কোনোদিন অপরের এটো খেতে পারে? ভগবান হয়ে কাউকে কাঁধে নিতে পারে? আরে যে ভগবানের চরণ সবাই চায়, সেই ভগবানের অঙ্গে কেউ চরণ দিতে পারে? বলছে পারে। কে পারে? যে ভক্ত হতে পারে সে ভগবানের বুকে কেন, ভগবানের মাথায়ও চরণ দিতে পারে। হরি বল, হরি বল। তবে ভক্তের মতো ভক্ত হতে হবে, অধিকার অর্জন করতে হবে, তবে ভগবানের মাথায়ও ভক্ত চরণ দিতে পারে। এরও তত্ত্ব আছে বাবা। কীর্তন মানে জ্ঞান তত্ত্ব। আমার যদি টাইম থাকতো বলতাম, এগুলো বললাম না। শোনো বাবা, এবার ব্রহ্মার যখন অহংকার হয়েছে, ব্রহ্মা মনে মনে ভাবছে আমি পরীক্ষা করতে যাব ভগবানকে, দেখি কেমন ভগবান। এবার ব্রহ্মা এসে দেখছে ভগবান আমার সখাদের সঙ্গে লীলা করছে, গরু বাছুর চড়াচ্ছে, মাখন চুরি করছে, বস্ত্র চুরি করছে, ননি চুরি করছে, সখাদের নিয়ে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। আরে ভগবান কি এটা করে নাকি? এ কি ভগবানের কাজ? হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি এখন আপনার সঙ্গে এসে এখানে বসে কীর্তন শোনে, লুডু খেলে, কি প্রধানমন্ত্রীর কাজ? তা তো দেশ পরিচালনা করতে হবে। যে ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছে, সে কেমন করে এখানে দৌড়াদৌড়ি করছে, সকাদের কাঁধে নিয়ে কে ভগবান হতে পারেন? একে আমি পরীক্ষা করব কেমন ভগবান। কেমন পরীক্ষা করব? এর নবলক্ষ গোধেনু, এর সখাগণ সব আমি হরণ করে নিয়ে যাব, দেখিয়ে কি করে। ওমা ব্রহ্মার যে ভাবনা সেই কাজ। ব্রহ্মা কি করেছে? নবলক্ষ গোধেনু দ্বাদশ রাখালকে হরণ করে নিয়ে গেছে। ওমা ভগবান অন্তর্যামী মনে মনে ভাবছে, ওরে ব্রহ্মা, তুই তো একটা ব্রহ্মা, আমি তোর মতো হাজারটা ব্রহ্মাকে সৃষ্টি করে রেখেছি। ওমা ভগবান নিজের মায়া দ্বারা আবার সখাগণকে নবলক্ষ গোধেনুকে সৃজন করলেন। ব্রহ্মা পরের দিন এসে দেখছে আবার সেই রাখালগণ, আবার সেই নবলক্ষ। তখন ব্রহ্মা মনে মনে ভাবছে, ও এ বুঝি মায়াধারী বালক, এ নিজের মায়া দ্বারা একবার সৃষ্টি করেছে, আর কবার করবে? ব্রহ্মা আবার হরণ করেছে। এমনি করে করে ব্রহ্মা যতবার হরণ করে, ভগবান ততবার সৃষ্টি করে। ব্রহ্মলোকে আর জায়গা নাই, ব্রহ্মলোকে আর জায়গা নেই। ব্রহ্মার অহংকার চূর্ণ হলো। তাই তো এই সামান্য বালক নয়, সত্যি ভগবান অবতার হয়েছেন লীলা করবার জন্য। তাই ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে আজকে ভগবানের চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি বড় অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও। এইবার ভগবান আমার বলছে, শোন ব্রহ্মা, তোকে আমি ক্ষমা করব না। তুই যবনের মতো কাজ করেছিস, তুই নীচ কাজ করেছিস, তুই গরু বাছুর চুরি করেছিস, আমার রাখালগণকে চুরি করেছিস, তার মানে তুই নীচ কাজ করেছিস, তুই যবনের মতো কাজ করেছিস। তোকে আমি অভিশাপ দিলাম, তুই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুই পালিত হবি যবন কুলে। তোকে অভিশাপ দিলাম, তুই আগত কলিকালে তুই জন্ম নিবি ব্রাহ্মণের কুলে, কিন্তু তুই পালিত হবি মুসলমানের ঘরে, তোর নাম হবে যবন হরিদাস। শোন, তুই মুসলমানের ঘরে পালিত হবি, তোর নাম হবে হরেশ। তুই বাইজ বাজারে বেত্রাঘাত খাবি, তুই নাম করতে 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 গুরু কৃপা বলে তোর নাম হবে হরিদাস। কেন? তুই হরিচরণের দাস হবি বলে শেষের দিনে তোর নাম হবে হরিদাস। কেন? তুই হরির ভক্তকে হরণ করেছিস, তাই তোর নাম হবে হরিদাস। যা, তোকে অভিশাপ দিলাম, তুই মর্তধামে গিয়ে ভক্ত হয়ে কেঁদে কেঁদে তুই এই তোর পাপ খণ্ডন করবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। তাই ব্রহ্মা আজ কেঁদে কেঁদে বলছে, তুমি ক্ষমা করো। এবার যখন এটা বলেছে,
তখন মা যশোমতী বলছে, ও এটা নিশ্চয়ই ব্রহ্মা হবে। ব্রহ্মাই তো হাসির উপরে বসে থাকে, যার চারটে মাথা থাকে। ও মা, শুধু তাই নয়, তার চারটে মাথায় 4 রকমের কথা বলে। জানো মা, আমি দেখে ভয়তে কাঁপি, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই যার 4টে মাথা, আবার হাসির উপরে বসে থাকে। তাই আমরা দেখে বনের ভিতরে পালিয়ে যাই। ও মা, তারপরে কে আসে জানো? আমি তোমাকে বলি শোনো। শূন্য পথে ঐরাবতে দেখি গো মা বজ্র হাতে, ঐরাবতে দেখি যেই মা বজ্র হাতে, ঐরাবতে দেখি গো মা শূন্য পথে। তারপরে আরেক রাতে শূন্য হাতে বজ্র হাতে। ও মা, দেখি মোরা পলায় তরাসে, দেখি মোরা পলাই উত্তর আসে, আবার দেখি মোরা পলায় তরাসে। দেখি মোরা পলাই উত্তর আসে। ও মা, তারপরে কি দেখি গো মা? শূন্য পথে ঐরাবতে দেখি গো মা বজ্র হাতে, দেখি মোরা পলায় তরাসে। শূন্য পথে মানে আকাশে ভেসে ভেসে আসে। ঐরাবত মানে কি মা? হাতি। হাতির পিঠে কে বসে থাকে? ইন্দ্র। আর ইন্দ্রের হাতে কি থাকে? বজ্র। তাই বলছে দেখি গো মা শূন্য পথে ঐরাবতে দেখি তার বজ্র হাতে। অর্থাৎ হাতির পিঠে বসে থাকা একটা মানুষ, তার হাতে আবার বজ্র আছে। দেখে আমরা ভয়েতে বনের ভিতরে পালাই। ওমা, সে কত গোবিন্দ আমার ভাইয়ের চরণে কেঁদে কেঁদে বলে ক্ষমা করো ক্ষমা করো, কিন্তু ভাই কানাই বলে তোর ক্ষমা হবে না, তুই যে পাপ করেছিস তোর এই জীবনে ক্ষমা হবে না। এই যে ইন্দ্র কি পাপ করেছে মা? ইন্দ্র কি পাপ করেছে? নাকি গুরুপত্নী অহল্যাকে হরণ করেছে। এর মতো পাপী জগতে আছে? গুরুপত্নী মায়ের সমতুল্য। ওই গুরুপত্নীর রূপে আকৃষ্ট হয়ে ওই ইন্দ্র গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিল। সেই দিন ওই গুরু তাকে অভিশাপ দিয়েছিল, তুই গুরুপত্নী হরণ করলি, তুই যার জন্য হরণ করেছিস সেই ভগ চিহ্ন তোর সর্ব অঙ্গে হয়ে যাবে, অর্থাৎ যোনি চিহ্ন তোর সর্ব অঙ্গে হয়ে যাবে, এই অভিশাপ দিলাম। তখন ইন্দ্র আমার গুরুচরণে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো কি করে? বলছে গোবিন্দ যদি তোকে কৃপা করে তবেই তোর হবে, না হলে হবে না। তাই ওই ইন্দ্র ওই গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি একমাত্র আমাকে মুক্তি দিতে পারো। কেন? বলছে আমি গুরুপত্নী অহল্যাকে হরণ করেছি, গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছে, তাই গুরুদেব আমাকে বলেছে যদি গোবিন্দ তোকে কৃপা করে এই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি। কেমন মা? দেখবেন হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট কেউকে যদি ফাঁসি ঘোষণা করে দেয় তাহলে কিন্তু তার ফাঁসি হবেই হবে বাবা, হবে তো। সুপ্রিম কোর্ট সব থেকে বড় আদালত আমাদের ভারতবর্ষে, সুপ্রিম কোর্ট, সে যদি বলে দেয় তোমার ফাঁসি হবে তাহলে হবেই হবে। কিন্তু এই ফাঁসি থেকে একজনাই মুক্তি দিতে পারে, সে হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে আমার গুরুদেব হচ্ছে হাইকোর্ট আর আমার গোবিন্দ হচ্ছে রাষ্ট্রপতি। গুরুদেব যদি কোনো অভিশাপ দিয়ে দেয় একমাত্র রাষ্ট্রপতি রূপী গোবিন্দ তোমাকে বাঁচাতে পারে। তাই গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ তুমি রক্ষা করো। তখন গোবিন্দ আমার বলছে, শোন তোর গুরুদেবের অভিশাপ তো আমি তোকে খণ্ডন করাতে পারবো না। কেন? গুরুর বাক্য ব্রহ্ম বাক্য। গুরুদেব যদি কোনো শিষ্যকে কোনো কথা বলে সেটা হবেই হবে, আমারও ক্ষমতা নাই সেটা খণ্ডন করা। তবে আমি একটা কাজ করতে পারি, তোকে প্লাস্টিক সার্জারি করে দিতে পারি। কেমন? এই যে তোর এই জনি চিহ্ন, এটাকে আমি আশীর্বাদ করে তোকে এটা নয়ন চিহ্নে রূপান্তরিত করে দিলাম। তাই ভগবান আশীর্বাদ দিল, যা তোর সর্ব অঙ্গে নয়ন চিহ্ন হয়ে যাক। তাই ইন্দ্রের সর্ব অঙ্গে কিন্তু নয়ন চিহ্ন হয়ে গেছে বাবা। এইবার শ্রীরাম আমার বলছে, শোনো মা, শুধু তাই নয় আরো কি দেখি জানো মা? তোমাকে বলি শোনো। ও মা, তারপরে কি আসে জানো? তোমাকে বলি শোনো মা। ওগো ক্ষিপ্ত পিটাই একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্র প্রায় একজন, বিশ্বপৃষ্ঠে আরোহণ, সিংহাবেনু 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 বেনু বেনু, সিংহাবেনু ওমা সিংহাবেনু ওমা
সিংহা বেনু ডুমুর নিশান মগো সিংহ বেনু ডুমুরু নিশান ওমা সিংহা বেনু ডুমুর নিশান সিংহ বেনু ডুমুরু নিশান। ওমা দেখি ক্ষিপ্ত পীড়ায় একজনও বিষপৃষ্ঠে আরোহণ সিংহাবেনু ডুমুর নিশান। কি বলবো, আমরা দেখে ভয়েতে কাঁপি। পরের দল পাঠাতে বলো, টাইম হয়ে গেছে। শুধু তাই নয়, তাকে দেখে আমাদের অঙ্গ কাঁপে। তার রূপটা কেমন আমি তোমাকে বলি শোনো। শিরে জটা তিলোচন সর্বঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন সর্বঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন সর্বঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন সর্বঙ্গে বিভূষণ। সদাই জপয়ে রাম নাম, সে যে সদাই জপয়ে রাম নাম, ওমা সদাই জপয়ে রাম নাম, সদাই জপয়ে রাম নাম। সে যে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি 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 বলে, রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি 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 বলে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি 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 বল হরি বল। বলে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি 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 বলে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, হরি 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 বলে কৃষ্ণ 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 বলে, সে সদাই জপয়ে রাম নাম। ওমা ক্ষিপ্ত পীড়ায় একজন বিষপৃষ্ঠে আরোহণ সিংহাবেনু মুরুলি নিশান। ওমা বিষ মানে কি? বিষ মানে ষাঁড়, আর ষাঁড়ের পিঠে কে বসে থাকে? মহাদেব। আর তার হাতে কি থাকে? ত্রিশূল। আর দেখবেন একটা সিংহা থাকে, সিংহা, আর ডুমুর থাকে। বলছে ক্ষিপ্ত পীড়ায় একজন বিষপৃষ্ঠে আরোহণ সিংহাবেনু ডুমুর নিশান। সে ভম 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 করে নাচে। শিরে জটা ত্রিলোচন, শিবের মাথায় জটা আছে, কপালে ত্রিলোচন আছে, আর গায়ে কি? বিভূষণ, অর্থাৎ ছাই মাটি, এমন তার বেশভূষা। আর ভম 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 করে ভাই কানাইয়ের চারিপাশে ঘোরে। ওমা ঘুরে ঘুরে আবার কি করে জানো? তার ওই জটাটা নিগড়ে নিগড়ে জল বের করে ভাই কানাইয়ের চরণ ধুয়ে দেয়। শিবের মাথায় কে থাকে? মা গঙ্গা। তা ওই শিব আমার কি করে? গঙ্গাকে নিগড়ে নিগড়ে আমার গোবিন্দের চরণ ধৌত করে কানের ধুত্রা ফুল খুলে গোবিন্দ চরণে নিবেদন করে বলে, হে গোবিন্দ, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করো। গোবিন্দ আমার বলে, শোন বেটা, তোর ক্ষমা এ জীবনে হবে না। বলছে, কেন হবে না প্রভু? বলছে, তুই যা কাজ করেছিস, তুই বেটা ছেলে হয়ে মেয়ে সেজে আমার রাসে গেছিস, এই অপরাধ কেউ করেনি। আরে বেটা, তোর মোটা ভুঁড়ি, তুই ভেবেছিস আমি তোকে চিনবো না? হ্যাঁ ও বাবা, শিবের তো মোটা ভুঁড়ি, তো উঁচু লম্বা বেটা মানুষ, তো পার্বতীর একটা শাড়ি পরে ওই মেয়ে ছেলে সেজে গোবিন্দের রাসে গেছে। কেন? দেখি গোবিন্দ কি করে। শিবেরও মনে রাস দেখার ইচ্ছা হলো, তাই গোপী বেশ ধারণ করে যখন রাসে প্রবেশ করেছে, রাস বন্ধ হয়ে গেছে। যখন খুঁজে খুঁজে গোবিন্দ আমার বলছে, রাসটা বন্ধ হলো কেন? নিশ্চয়ই কোনো পর পুরুষ গমন করেছে। তখন খুঁজতে 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 শিবের ঘুমটা খুলে দেখে, হরি বল হরি বল। আমার যেই ঘুমটা খুলেছে, সাপ বেরিয়ে গেছে। মহাদেব, তুমি এখানে কি করছো? প্রভু, সবাই তোমার রাস দেখে, আমারও ইচ্ছা তোমার রাস দেখা। বলছে, পাবে না, হবে না। রাস দর্শন করতে গেলে একমাত্র গোপী হতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাস দর্শন করতে গেলে গোপী হতে হবে। ওমা, তাই শিবের আর এক নাম হচ্ছে গোপেশ্বর মহাদেব। কেন? শিব আমার গোপী রূপ ধারণ করেছিল বলে শিবের আর এক নাম হয়েছে গোপেশ্বর। তাই গোপীদের ঈশ্বর যিনি, তিনি হচ্ছে গোপেশ্বর মহাদেব। তো তখন মহাদেবকে অভিশাপ করলেন, ওরে মহাদেব, তুমি নারী হয়ে আমার রাসে ঢুকে আমার রাজভঙ্গ করলে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি মর্তধামে তোমার জন্ম হবে, তোমার নাম হবে কি? কি বলো তো? মর্তধামে শিব কি রূপে জন্ম নিয়েছিল বলো? শান্তিপুরে।
অদ্বৈত বলছে তোমার শান্তিপুরে জন্ম হবে, নাম হবে অদ্বৈত। নাম হবে অদ্বৈত। শোনো ভোলা না, আজকে বৃন্দাবনে তোমায় রাস দেখাতে পারলাম না, কিন্তু যদি কোনো ভক্ত ভগবানের কাছে বাঞ্ছা করে, সেই বাঞ্ছা ভগবান পূর্ণ করে। শোনো শিব, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি মর্তধামে জন্ম হবে শান্তিপুরে অদ্বৈত রূপে, তবে বৃন্দাবনে তোমায় রাস দেখাতে পারবো না। ওই শান্তিপুরে আমি একদিন যেদিন গৌর হয়ে জন্ম নেব, ওই শান্তিপুরে তোমায় ভাঙা রাস আমি দেখাইয়ে দেব। ভাঙা রাস আমি দেখাইয়ে দেব। যেদিন শান্তিপুরে আমি যাব, সেদিনে ভাঙা রাস তোমার দেখাইয়ে দেব। শান্তিপুরে যেদিন যাব, ভাঙা রাস আমি দেখাইব। শোনা ওমা, তাই গৌর হরি শান্তিপুরে ওই অদ্বৈতের মনোবাসনা পূর্ণ করবে বলে ভাঙা রাস দর্শন করিয়েছিলেন। গৌর হরি শান্তিপুরে রাস দর্শন করিয়েছিলেন শিবকে। তাই শিব আমার কেঁদে কেঁদে বলে, তুমি আমাকে ক্ষমা করো। ওমা, শুধু তাই নয়, আরো কে আসে জানো? আমি তোমাকে বলি শোনো, ওগো তারও বামি এখন নারী, তুলো নাদি বারো নারী, তারে বাড়ি আগে নারী, তুলো বড় বড় নারী। তারও বামি এখন নারী, তুলো নাদি বারো নারী, তারপরে আরেক তুলনাতে বড় নারী, তারও আধারও নাশ করে। রূপে তার আধার নাশ করে, রূপে তার আধার নাশ করে। ওমা, তার বামে এক সুন্দরী রমণী আসে, তার রূপ দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে তিনো আঁখি, গিরিধরে লয় কোলে করে। কত আনন্দ মা! তখন সেই রমণী গিরিধরে কোলে করে ননি খাওয়ায় 10 করে, কত ননি খায় তারও করে। সেই রমণী কেঁদে কেঁদে বলে, গোপাল তুই আমাকে একবার মা বলে ডাক। গোপাল বলে, না না, আমি তোমাকে মা বলে ডাকবো না, যেদিন শান্তিপুরে তুমি সীতা ঠাকুরানী হয়ে যাবে, আমি ভিক্ষা দাও বলে মা মা বলে সেদিন তোমাকে আমি ডাকবো। তখন মা যশোমতী বলছে, তাহলে আমার গোপালের কোনো বিপদ হবে না, যা তোরা গোঠে নিয়ে যা। আজকে মা যশোমতী আমার কাঁদতে কাঁদতে গোপালকে সাজিয়ে দিল, চূড়া ধরা বেঁধে দিল, গোপালের অঙ্গে ফোঁটা দিয়ে দিল, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে দিল। আমার গোপালের যাতে অমঙ্গল না হয়, আজকে রক্ষা মন্ত্র পড়ে আজকে মা যশোমতী আমার নবলক্ষ গোধেনুকে সাজাইয়ে দিয়ে আজকে গোপালকে আমার গোঠে পাঠাইয়ে দিল। কেমন করে দেখুন আজকে গোপাল চলেছে।